নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। এই মুহূর্তে আমার আশপাশের ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, জিমে এসে গিয়েছি। আমার সঙ্গে সেলিব্রিটি জুটি তো থাকবেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে ফিটনেসের চূড়ান্ত উদাহরণ ও তো আছেই, সঙ্গে রণজোর সঙ্গে কিন্তু শ্যামপ্রিয় আছে। কি বলছি? আমি আসলে বলছিলাম যে প্রতিটা ট্রেনিং এ আমি বলি কমবো, কিন্তু খুব ভালো খেলে, এখন খেলার সময় পাচ্ছি না বলে। হ্যাঁ, তাহলে ওর ফিটনেসটা কিন্তু খেলার সঙ্গেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আসল পয়েন্ট, যে ফিট আর হেলদি। এবার আমি ফুটবলটা খেলি, আমি মোটা হচ্ছি, তাও আমি কোনো রকম ভাবে ফিটনেসটা কিভাবে রাখবো বা খেলার উপযুক্ত করে আমি ঠিক আমার বডিটাকে মোবিলাইজড করে আমি চালাতে পারি। কিন্তু আমি কি আদৌ হেলদি বা আমার হেলদি হ্যাবিট আছে? সেই জন্যই তো এখানে আসা। ফিট আর হেলদি দুটো শব্দকে আলাদা করে আরো স্পেসিফাই করে যেমন তুমি বললেন, আমার খুব ভালো লাগলো। স্বাভাবিকভাবে সবটাই এক, কিন্তু নয়, সবটা এক নয়। আমার প্রায় ধরো 19-20 বছর হয়ে গেল ওয়ার্কআউট করছি, কিন্তু লাস্ট 4-5 মাসে আমার ট্রান্সফরমেশন হয়েছে। এবং আগে তাও ধরো আমি ওয়ে প্রোটিন, একটা মিনিমাম ফ্যাট বার্নার, যেটা ধরো আজকাল অ্যাপোলো ফার্মেসিতেও পাওয়া যায়, সেই ফ্যাট বার্নারে হয়তো ক্যাফিন এগুলোর পরিমাণ এক্সট্রা দিয়ে এবং বিভিন্ন রকম ভেষজ দিয়ে বানানো হয়। আমি সেটাও না নিয়ে শুধুমাত্র বাড়ির, এবং তো শুটের আগে খুব মাথায় টেনশন থাকতো যে তখন একটু আনহেলদি লাইফস্টাইল লিড করতো। আনহেলদিটা কিরকম, ধরো একদম জল খাচ্ছি না সকাল থেকে, ঠিক আছে, আগের দিন থেকে। তারপরে ধরো নুন ছাড়া খাবার খাচ্ছি 1-1.5 মাস ধরে, ঠিক আছে। তারপরে কোনো রকম বিন্দুমাত্র তেল মশলা কিচ্ছু নেই। আমি যে ওয়েদারে আছি সেই ওয়েদার অনুযায়ী আমার ডায়েট হবে, আমার তোমার সবার রাইট। তার মানে আমাদের ঘরের খাবার খেয়ে ফিট হতে পারবে। তাহলে এই ফিটনেস মন্ত্রটা যে দিছে তাকে আবার একটু দেখে। আরে এই তো অতনু পাল, নমস্কার, আমার কোচ। এবং আজকে আমার ওয়েট হয়ে গেছিল, আমি আগে শুরু করার একটা কথা বলি, ওয়েট হয়ে গিয়েছিল 98। আমার এখন 94 কম আছে। ঠিক আছে, ওকে ওকে। তো সেখান থেকে এখন আমি দাঁড়িয়েছি 85-এ। ও, এবং এই 13 কিলো ড্রপ করেছি আমি কিন্তু 2 থেকে 2.5 মাস। অ্যাকচুয়ালি আমরা ওয়েট লস যে করি, ওয়েট লস আর ফ্যাট লস, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর সবচেয়ে মজার কথা, আমি ওকে যেটা প্রথমে বললাম যে তুই যে 98 কিলো থেকে আমাদের টার্গেট এখনো আছে 80 কিলো, তো সেই জায়গাটা পৌঁছাবার যে জার্নিটা, ওটা আমাদের মজা করতে হবে। আমি 13 কেজি কমিয়েছি, 98 থেকে 85। এরপরে লক্ষ্য হচ্ছে 80, আরো 5 কেজি। সেটা আগামী 2-3 মাস সময় লাগবে, হয়ে যাবে। ওয়ার্কআউটটা তো একটা লং টার্ম প্রসেস, মানে এরকম নয় যে আমি কালকের মধ্যে 2 কেজি কমিয়ে নিলাম, কালকের পর আর ওয়ার্কআউট করবো না। তো এমন ভাবে ওয়ার্কআউটটা করতে হবে যাতে আমি প্রত্যেকদিন সেটা এনজয় করি, বার্ডেনটা না নিতে, যেটা আমি আগে নিয়ে ফেলতাম। একদম। আমরা আরো একটু জানবো এবং অবশ্যই কিছু এক্সারসাইজ করব, কারণ আমরা বারবার যেটা বলি যে ডায়েটটা কি তাহলে কি 60% এক্সারসাইজ 40%, মানে এটা আমার প্রশ্ন। না, কোনো কিছুই 60-40 এরকম কোনো রেশিও নেই। সেই প্রশ্ন, এটাই আমার। কেন 60 হবে, কেন 40 হবে? আমার লাইফে আমি যে কোনো কাজ করবো 100%। আমার ডায়েটও 100%, আমার এক্সারসাইজও 100%, আমার ঘুমও 100%। এটা আমাদের টার্গেট থাকবে। বরঞ্চ আমি মনে করি এক্সারসাইজটা যদি কমও হয় তাতেও কোনো অসুবিধা নেই। এটা একটা লং টার্ম হোল লাইফের প্রসেস। আর যেটা আমি হোল লাইফ করব, ডেলি লাইফে ইউজ করব, সেই জিনিসটা আমাকে ইজি করতে হবে, সেটাকে আমাকে ডিফিকাল্ট করতে হবে না। তাহলে আমি লং টার্মে করতে পারবো, রাইট? একদম। আমরা তাহলে কি কি এক্সারসাইজ করব? তাহলে শুরুতে অবশ্যই মোবিলিটি এক্সারসাইজ নিশ্চয়ই। কি কি শুরুতেই ওয়ার্ম আপ, যাতে বডিটা ঠান্ডা হয়ে থাকে, যাতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয়। দেন জয়েন্ট গুলো মোবিলাইজ করব, যাতে আমাদের জয়েন্টে কোথাও ইনজুরি না আসে। তারপর ডাইনামিক স্ট্রেচিং, ঠিক আছে। তারপরে গিয়ে আমরা ওয়েট ট্রেনিং, বা এক একটা দিন আমরা যেমন ডিসাইড করি আজকে HIIT করব, আজকে ওয়েট ট্রেনিং করব,
ঠিক আছে, কোনো কোনো দিন আমরা এক্সারসাইজ করি যে আমরা খালি স্ট্রেচিং করবো, মোবিলিটি করবো, এক্সারসাইজই করবো না, এরকম ভাবে ঠিক আছে, আজকে আমরা সকালবেলা ধরো 6টায় উঠি আমি, তারপরে আমি ওয়ার্কআউট অধিকাংশ 8 ঘন্টা 40 এনাফ। ওকে, ঠিক আছে, আমরা কি কি করছি সেটা আপনারা এরপরেই দেখতে পাবেন, কি করছি ক্রমশ প্রকাশ্য। এবং হ্যাঁ, আরো একটা জিনিস, আরো কিছু কথা আছে, দুজনে রণদার সামনে দুজনের সঙ্গে কথা বলে নেবো, কিন্তু চলুন আগে শুরু হয়ে যাক, এক্সারসাইজটা শুরু হয়ে যাক। ভেরি গুড, লাভলি, ভেরি গুড, চাপ, ইয়েস, পারফেক্ট, বডি ওয়েটটা সামনে দিয়ে রাখ, ইয়েস, 3 4, one more, নিশিয়া, আমি ছুটতে পারবো। ও মা, ওকে তো অনেকদিন ধরে আমি জানি ফিটনেস ফ্রিক, তো তুমিও করছো, কিন্তু মানে ওর সঙ্গে করতে করতে কিন্তু বেশি ইন্সপায়ার্ড। লাস্ট 1 বছর ধরে আমি একটু ডেডিকেটেডলি জিমটা করার চেষ্টা করছি, ওয়ার্কআউটের মধ্যে আমি রয়েছি। যেহেতু এখন ম্যাক্সিমাম মেয়েদেরই হরমোনাল প্রবলেমস থাকে, মানে পিসিওএস, পিসিওডি, থাইরয়েড, অনেক রকম সমস্যা। তো এরকম কিছু সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম, যেখান থেকে ডক্টর আমাকে বলে যে তোমাকে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, যেটা আমি করতাম না আগেও। না, আমার মাথায় বিভিন্ন রকমের ভাবনা চিন্তা ঘুরতো, যে খুবই বোকা বোকা কথাগুলো বলতাম, যে আমি একদিন জিম করলেই আমি রোগা হয়ে যাব। ঠিক আছে, আমি একদিন চপ খেলে তো কিচ্ছু হবে না, ভাজা পোড়া আমি খেতেই পারি আর কি, বিরিয়ানি খেতেই পারি, কিন্তু একদিনেই কোনো কিছু হয় না। আমাকে দীর্ঘদিন ধরে একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করতে হবে, তবে গিয়ে আমার শরীর আমাকেও বেটার কিছু দেবে। তো সেটা আমি 1 বছর ধরে নিজের কারণে, নিজের শরীরের জন্যই, কেউ কেউ দেখে শেখে, কেউ কেউ ঠেকে শেখে, আমি হচ্ছে ঠেকে শেখার মানুষ, সেখান থেকে শুরু। আর একটা গল্প শুনছিলাম যে ওর কি বলে, যখন কথা ছিল না তখন কিভাবে ইন্সপায়ার করেছে, একটু বলো দুজনে দেখি। আর সেটা হচ্ছে যে আমরা যে সিরিয়ালটা করতাম বুড্ডি, তো হঠাৎ করে আমার খুবই কাছের একজন বন্ধু একদিন আমাকে বললো, আচ্ছা, সে আমার সিরিয়ালটা রোজ দেখতো, দেখতে দেখতে আমাকে বলছে, একটা কথা বল, তোকে একটু রোগা হলে একটু বেটার দেখতে লাগবে না? আর তখন আমার হুঁশই নেই যে আমাকে রোগা হতে হবে বা কিছু নিজের জন্য, তখন তো শারীরিক এই সমস্যার সম্মুখীন আমি হইনি। আমি বললাম যে কেন বলতো? তো খুবই অপমান আমাকে করেছিল, যে তোর যে কো-অ্যাক্টর, সে এত ফিটনেস ফ্রিক, তাকে দেখ দেখতে কত সুন্দর লাগছে, তোকে একটু রোগা হলে দেখতে ভালো লাগবে। এই অপমানের জন্য আমি প্রথম যাই একটা জিমে, আমি জয়েন করি। জিম জয়েন করার 3 মাসে আমি অনেকটা ওয়েট লস করি। আমাদের মেয়েদের বিশেষ করে সমস্ত মহিলাদের আমি বলি যে মানে সবারই ওয়ার্কআউট করা উচিত, মহিলাদের তো একটা বয়সের পরে ওয়ার্কআউট অবশ্যই করা উচিত। আমি প্রথমে একটা কথাই সবাইকে বলবো, ওই একদিন করলাম, একদিনে কোনো কিছু হয় না। 1 বছর হলো আমি এই প্রসেসটার মধ্যে রয়েছি, আরো অনেকগুলো বছর আমাকে থাকতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। আমি সপ্তাহে 4 দিন জিম করি, তার মধ্যে ওয়েট ট্রেনিং থাকে, অ্যাবস থাকে, কার্ডিও থাকে, তার মধ্যে আমি একটা দিন আমি ডান্স করি। কোনো একটা দিন আমার হয়তো মনে হয় যে আমার আজকে জিম করতে ইচ্ছে করছে না, করি না। কোনো একটা দিন যদি আমার মনে হয় যে আজকে আমি পেস্ট্রি খাবো কিংবা আমি কোনো জাঙ্ক ফুড খাবো, পরের দিনটা আমি ব্যালেন্স করে নেব। তো নিজেকে হ্যাপি রাখো, কিন্তু সেটা ভেবে চিন্তে। তো এটাই আমার ফিটনেসের মাত্রা। ফিট আর হেলদি থাকার খুব সিম্পল মন্ত্র, যেটা লোকালি পাওয়া যাচ্ছে সেই জিনিস কনজিউম করব, যেটা আমি ডেইলি লাইফে রোজ করতে পারবো আমি সেটাই করব। এটা থাকলেই মানুষ ফিট আর হেলদি থাকবে। ব্যালেন্স আর পরিমাণ মতো, এই দুটো ওয়ার্ড যদি আমার মাথায় থাকে, তাহলে বিরিয়ানি খাও, আইসক্রিম খাও, যা কিছু খাও, তুমি ফিট বা হেলদি থাকবে।